আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেরি হবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু অসুস্থ ছিলাম, আমার গলাও এখনো ভাঙা। তো যতটুকু পারি চেষ্টা করবো আসলে আজকে কিছু আলোচনা করবার আছে এই বিষয়ের উপরে। সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং যারা ইতিপূর্বে আলোচনা করে গেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন করবার জন্য। আসলে আমরা যুগের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, আমরা যারা সুফি বলে নিজেদেরকে দাবি করি বা আমরা যারা সুফিবাদ চর্চা করি, আমরা একটি প্রশ্নের সম্মুখীন হই বা একটা প্রশ্নের মানদণ্ডে দাঁড়াই যে আসলে সুফিবাদ কতটুকু ইসলামে প্রযোজ্য বা আসলে কতটুকু সুফিবাদ ইসলাম সুফিবাদকে সাপোর্ট করে কতটুকু, এই একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে দাঁড়াই। তার কারণ হলো আজকে যারা ইসলামের ভারত বাহক হিসেবে আমরা যাদেরকে জানি, যাদেরকে চিনি, তারা বলতে চান একটা বিষয় যে সুফিবাদ বলতে আসলে ইসলামে কিছু নেই। যারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে তারা ভণ্ডামি করছে, তারা এই করছে সেই করছে। এমনকি আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় বড় আলেমদের বক্তব্য আছে, তারা স্পষ্টভাবে বলেছেন ইসলামের সুফিবাদ বলতে কিছু নেই, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তো সেখানে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আসলেই কি সুফিবাদ ইসলামে রয়েছে, আসলেই কি আল্লাহ নবী এই সুফিবাদকে সমর্থন করতেন, বিষয়টি আসলে কি। আমরা যদি আল্লাহ নবীর সময়ে যদি আমরা চিন্তা করি, আপনারা যারা ওমরা করেছেন আপনারা জানেন আল্লাহ নবীর রওজার সাথে একটি জায়গা আছে, ঠিক তার রওজার পেছনে এই জায়গাটা এখনো উঁচু করে চিহ্নিত করে দিয়ে রাখা হয়েছে, যেই জায়গায় আহলে সুফফার সদস্যরা বসবাস করত, তাদেরকে বলা হতো আহলে সুফফা। এবং সুফিবাদ নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকেই বলেছেন যে সুফিবাদের উৎপত্তি হয়েছে এই আহলে সুফফাদের কাছ থেকে। দেখেন আল্লাহ নবীর বক্তব্য, আল্লাহ নবী বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই, কিন্তু আহলে সুফফার সদস্যরা আল্লাহর নবীর সবচাইতে কাছের ব্যক্তি ছিল। তারা আল্লাহর নবী তাদেরকে যেভাবে ভালোবাসতেন, আল্লাহর নবী তাদেরকে তার জ্ঞানের যে গোপন অংশগুলো তাদের কাছে যেভাবে বলে গেছেন, আল্লাহর নবীর বাকি কোন সাহাবাদের কাছে আল্লাহর নবীর এই গুপ্ত জ্ঞানকে কখনো প্রকাশ করেন না। আপনারা সহিহ হাদিসে দেখবেন আহলে সুফফার সদস্যরা তারা সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতো। আল্লাহর নবীর কাছে যে খাবার আসতো, খাবার এসে আল্লাহর নবী খেয়ে তাবারক হিসাবে তাদেরকে যা দিতেন তারা তাই খেয়ে থাকতো। এবং তাদের আমল ছিল আল্লাহর নবীর জুতা মাথায় করে তারা নাচতো মসজিদে নববীর ভেতরে। সহিহ হাদিসের বর্ণনা, জুতা মাথায় করে নিয়ে নাচতেছে তারা। আল্লাহর নবী যখন ওযু করতেছে, ওযুর পানি নিয়ে ওযুর পানি কে গায়ে মাখবে এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে, হুটোপুটি শুরু করে ফেলতেছে তারা। নামাজে যখন তারা দাঁড়াচ্ছে তাদের কাপড় এত অল্প পরিমাণ ছিল, উপর ঢাকতে গেলে নিচ ঢাকতে পারতো না, নিচ ঢাকতে গেলে উপরে ঢাকতে পারতো না। নামাজের মধ্যে দাঁড়ালে অনেক সময়, এটা বুখারীতে আসে, নামাজের মধ্যে দাঁড়ালে ক্ষুধার তাড়নায়, খিদার চোটে নামাজের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেত। তখন সাহাবারা সালাম ফিরে বলতেন এরা কি পাগল? এই পাগল শব্দটা এদের জন্য, আহলে সুফফার সদস্যদের জন্য। বাকি সাহাবারা তাদেরকে পাগল হিসাবে চিহ্নিত করছে, এই লোকগুলো মনে হয় পাগল। অথচ এদের কাজ ছিল একটাই, আল্লাহর নবীর সাথে সারাক্ষণ লেগে থাকা, নবী কি বলে এই কথাগুলোকে সংগ্রহ করা। এবং একটা জিনিস দেখবেন, আল্লাহর নবীর জীবনের যত গোপন তথ্য সব ওনাদের কাছে বলে গেছে। কিরকম আমি কতগুলো উদাহরণ দিই। হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি আহলে সুফফার সদস্য। নবীর সাহাবীদের মধ্যে মুনাফিক কারা, এই মুনাফিকের লিস্ট একমাত্র হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে দিয়ে গেছিলেন আল্লাহ, আর কেউ জানতেন না। এখন কেউ যদি মারা যেত কোনো সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সবার আগে চলে যেতেন হযরত হুযায়ফা ইবনে আমাদের কাছে, বলতেন এই যে সাহাবীরা মারা গেছে একটু দেখো তো
এর নাম এই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। যদি থাকে আমি ওর জানাজায় যাব না, যদি না থাকে তাহলে আমি ওর জানাজায় যাব। তথ্য আগে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে নিতেন। আল্লাহর নবী একদিন বাইতুল্লাহ আসলেন, বাইতুল্লাহর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন, কাউকে নিলেন না সাথে, সাথে নিলেন একমাত্র হযরত বেলালকে। এটাও বুখারীর হাদিস। একমাত্র বেলালকে নিয়ে ভেতরে ঢুকলেন। সব সাহাবাদের উৎকণ্ঠা বাইরে থেকে, কি করতেছে আল্লাহর নবী ভেতরে? এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ ব্যাপার ঘটলো, আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে ঢুকে গেল, এত বড় বড় সাহাবী কাউকে সাথে নিল না, হযরত বেলালকে একমাত্র সাথে নিয়ে গেল। সবাই দাঁড়ায় অপেক্ষা করতেছে। যখন হযরত বেলাল বের হয়ে আসলো, সাহাবারা সব ঘিরে ধরলো ওনাকে। কি ব্যাপার, আল্লাহর নবী কি করলেন ভেতরে? হযরত বেলাল শুধু এতটুকু উত্তর দিলেন যে আল্লাহর নবী ভেতরে ঢুকে শুধু এই জায়গায় নামাজ পড়েছেন, আর কিচ্ছু করেন নাই। বোঝা গেল হযরত বেলাল আসলে এই কথাটাকে প্রকাশ করতে চান নাই, প্রকাশ করতে চান নাই। আসলে কি বলেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য, তিনি প্রায় বলতেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু জানি, এই সত্যগুলোকে যদি আমি প্রকাশ করি তোমরা আমার কণ্ঠনালীকে কেটে ফেলবে। কাজে বোঝা গেল সুফি হচ্ছে তারাই যারা এই আহলে সুফফার আদর্শকে যারা ধারণ করে আসছে যুগে যুগে, তারাই মূলত পৃথিবীতে মূল সুফিবাদ হিসেবে যারা দাবি করেন, এরাই সুফিবাদকে আজকে ধরে রেখেছেন। এরাই হচ্ছে সুফিবাদের ধারকবাহক, যাদের মাথার তাজ ছিল তার পাঞ্জাবি, এবং যাদের নেতা ছিল মাওলানা আলী। দেখেন, আমাকে বলা হয়েছে মাওলানা রুমি রিলেশন এখানে নিয়ে আসে। মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি আধুনিক যুগে সুফিবাদকে পুরো বিশ্বের কাছে যিনি পরিচিত করে দিয়েছেন, দ্য মেসেঞ্জার অফ লাভ, অর্থাৎ জাতিসংঘের যে ইউনেস্কো একটা সংগঠন আছে, সাংস্কৃতিক বিষয়ক সংগঠন, 2008 সালকে তারা রুমি ইয়ার ঘোষণা করেছে। অর্থাৎ মাওলানা রুমি মানুষের প্রেম এবং মানবতার মতবাদকে যেভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, এটা এইভাবে কেউ ছড়িয়ে দিতে পারে। তো কি করলেন মাওলানা রুমি? দেখেন, মাওলানা রুমির যে মাসনবী, যে মাসনবীর মাধ্যমে এই শিক্ষাটা ছড়িয়ে দিয়েছেন, মাসনবীর প্রথম পেয়ে বলতেছেন, বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনার বাজে জদাই হাও শিকায়াত মি কুনার। শোনো, বাঁশি কি বর্ণনা করছে? বাঁশি তার বিচ্ছেদের ঘটনা বর্ণনা করছে। এই বিচ্ছেদের ঘটনা কি? মাওলানা রুমি বর্ণনা করেছেন একটি হাদিস, যে আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একমাত্র মাওলানা আলীর প্রবেশের অনুমতি ছিল। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।